আইসে ব্যাগটা হুজুর রাগে রাগে কইছিলাম। তার রাগে রাগে বউ কি খুশির সময় কেউ তালাক দেয়? বউ নিয়ে রাত্রিরে আনন্দ ফুর্তি যা করা করে টেরে গলা জড়া ধরে শুয়ে রইছ, কম্বলের তালে মোহাম্মতের সাথে মহির সাথে মুখ মিশে বলতে তোমার খুব ভালোবাসি, এই জন্য 3টে তালাক দিলাম। কেউ দেয়? তালাক দেয় তো রাগারাগির সময়, তো খুশির সময় দিলে না, আর রাগের সময় তালাক হলো না। তাই তালাক হবে কবে? বুঝেন না? খুশির সময় দাও না, আর রাগের সময় তালাক দিলে হয় না, তাই হবে কবে তালাক? যেই মৌলবী এই সমস্ত জায়গায় হাত দাও উম্মতরে খুশি করার জন্য, পিঠি সালা বাঁধতে যাইও। ওর জীবনে যত জেনার গুনাহ তাও তোমার হবে, আর ও 99 জনের বাদ দিয়ে একা তোমার কাছে আইছে, এই জন্য ওরও দোলাইর অভাব নাই। সাবধান, মদ খাইয়ে পানিতে বুড়ে মারছে, তারা শহীদি ফতোয়া দেয়। আমি কলাম যদি পানিতে বুড়ে মরলি শহীদ হয়, তাতে ফিরাউনও তো পানিতে বুড়ে মরছে, তাতে সেও শহীদ হবে। কথাখান অনেক বাড়ি আছে তালাক দিয়া বউ নিয়ে ঘর করতেছে, বহু আছে, উস থাকে না সে সময়, পরে যা হবে সেটা আগের থেকে ভাবতে পারো না। সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তা কানে আমার দিক মনে রাখবেন, এই কথাগুলো খুব জরুরি। এর এক একটা কথা 1,00,000 বছর রাতভর গান গজল কিচ্ছা কাহিনী রজের চাইতে দামি। সমাজকে পবিত্র করেন। 3টে বিষয় যেভাবে বলেন হয়েই যাবে, যেভাবে বলেন, 3টে কথা যেভাবে বলেন হয়েই যাবে, এর ভিতরে আর কোনো বাহানা নাই। 3টে কি? একইটির সাথে বলুক, হাসতে হাসতে বলুক, তামাশা করে বলুক, আর কি করে বলুক, রাগের ছলে বলুক, প্র্যাকটিসের জন্য বলুক। প্র্যাকটিস করা করি আছে না? প্র্যাকটিস করা করি। আসো আমরা একটু বিয়ের প্র্যাকটিস করি। সাবালেক ছেলে সাবালেক মেয়ে দুইজন পুরুষ সাক্ষীর উপস্থিতিতে ওরা বিয়ের প্র্যাকটিস করতেছে। আমি তোমারে বিয়ে করলাম, ও কয় ঠিক আছে আমি কবুল করলাম। প্র্যাকটিস করতেছে বিয়ে কিরম করতে হয়, ওতে হয়ে গেছে বিয়ে। এই প্র্যাকটিস করতে গেলে বিয়ে হয়ে গেছে। অনেক দাদারা আছে পাড়ায় পাড়ায় ঘুরিয়ে ঘুরিয়ে নাতি নাতনিকের সাথে তামাশা করে, আছে না নাই? তামাশা করে, এ ডলি তোর দাদি বুড়ি হয়ে গেছে, তোরে আবার পছন্দ হয়েছে, তোরে বিয়ে করলাম 22 মাস সাথে। ওকে দাদা আমি রাজি আছি। শুনছে ওই মেয়েটার বাপ ভাই 2জন পুরুষ সাক্ষী শুনছে, বিয়ে হয়ে গেছে। কোনো তামাশা করে কাম হবে না। এখন ওই মেয়েটারে এই বুড়ো তালাক না দেওয়া পর্যন্ত অন্য জায়গা বিয়ে দিয়ে হারাম। এবার বুড়োর কাছ থেকে তালাক নিতে হলে বুড়োর সাথে যদি ঘর না করে, ওই যে জায়গায় বিয়ে হয়েছে ওই জায়গায় তালাক দেয়, তাহলে দেন মোহরের একটা শরিয়ত সম্মত একটা বরাদ্দ আছে, শরিয়তের একটা বাজেট আছে। ওই বাজেটের অর্ধেক টাকা ওই মেয়েরে দিতে হবে বুড়ো। তোমার আর কুয়োরা ওরা আসবে না, ইয়ার কি ওরা আসবে না। এই টাকার অর্ধেক টাকা ওই মেয়েরে দিতে হবে, তালাক দিয়ে দিতে হবে, নইলে ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিয়ে হারাম। অন্য জায়গায় বিয়ে দিলে ওই মেয়েতে সেই জায়গা যত ঘর করবে সম্পূর্ণ জিনার গুনাহ হবে, সম্পূর্ণ জিনার গুনাহ। আর এই গুনাহটা বাধাই দিছে এই বুড়ো। এই সমস্ত বুড়োর বাসায় দিতে হবে, বুড়োর বাসায় দিতে হবে। এই জন্য এই সমস্ত ভাবে আর করতে যাবে না। 1 নম্বরে আর নেকাহ, 2 নম্বরে আর তালাক, 3 নম্বরে আর ইতাক। 3টে জিনিস এর কি চললে বললেও হয়ে যাবে। বিয়ে 1 নম্বরে বিয়ে, বিয়ে শাদী, তোরে বিয়ে করলাম ওকে রাজি আছে। 2জন পুরুষ সাক্ষী থাকতে হবে। 2জন আবার বাগানের মধ্যে যে আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়ে হলে হবে না, মানুষ সাক্ষী, পুরুষ মুসলমান সাক্ষী 2জন থাকতে হবে। 1 নম্বরে বিয়ে, 2 নম্বরে তালাক। আর কি করে বলুক, রাগ করে বলুক, হাসতে হাসতে বলুক, প্র্যাকটিস করার জন্য বলুক, যে কোনো ভাবে বলবে। তালাক বললেই এক জায়গায় বসে 3 তালাক বলে 3 তালাক হয়ে যাবে। অনেকে বউ তালাক দিয়ে এরপরে কয় যে শুনছে কিনা, কয় যে শুনছে তো ওই যে রহিমার মা শুনছে, কয় যে ওনারে কয়ে দিও, কেউ যেন কয় না ঈদের সময় কেন কাপড় কিনে দেবানি, কাফারা আদায় হয়ে যাবে। রহিমার মা জীবন ভরে 350 টাকা দামের কাপড় পরে, এবার ঈদের সময় 1200 টাকা দামের টাঙ্গাইল পরে ঘুরে বেড়াচ্ছে। তুই এত দামি কাপড় কোন জায়গা পালি? কয় তো ওরা তালাক দিয়া দিয়েছে, আমার বলতে নিষেধ করছে, আমি শুনছি বলতে নিষেধ করছে, তাই বলি নেই বলে ওরা দিছে, বলতে নিষেধ করছে তাই বললো না। এই জায়গায় বাইনাকা বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তোমার মাঝে ফয়সালা, তালাক হয়ে গেছে। হারাম বউ নিয়ে আমার মা বোনরা
তোমরা যদি এরকম অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ো, কখনো এই কথাকে লুকোচুরি করবা না। তুমি পরবর্তীতে সারা জীবন ভরে জিনা করবা, আর সন্তান যেটা হবে জারিউর বাচ্চা পয়দা হবে, তুমি এই জারিউর বাচ্চার প্রোটেক্টর হইও না, তুমি জারিউর বাচ্চার কারখানা খুলিও না। তোমার থেকে পরবর্তী বংশ সব নষ্ট হতে থাকবে। ওই বংশে হক্কানি আলেম হওয়ার সম্ভাবনা থাকবে না, ওই বংশে কোনোদিন ভালো মানের কোনো মানুষ হওয়ার সম্ভাবনা থাকবে না। সাবধান, সতর্ক হয়ে যান। 3 নম্বরে আল ইতাক, গোলাম বান্দে আজাদ করা, যেটা আমাদের দেশে নাই, এজন্য ওয়ানিয়ার অত কসলা কসলির দরকার নাই। মালাইকাতিহি, ফেরেশতা আছে, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6 নম্বর বিশ্বাস আছে তো ঈমানের কথা কতি হয়ে গেল আজকে। ওয়াল বাসি বাদাল মাউত, 7 নম্বর হলো মরার পরে আবার উঠতে হবে। কথা কয় না? উঠতে হবে। উঠে ইচ্ছা মতো সরবরি দৌড়ই বেড়াবেন। হ্যাঁ, যদি খুশি এক জায়গা যাই গাছতলা বসে থাকবো, আল্লাহর দ্বারে যাব না, এরকম নাকি? একেবারে ওয়াকুল্লাহ কি বলা হয়, সমস্ত জানে নাই, সকলকে, তোমাদেরকে সকলকে ডাকা হবে, বুলানো হবে, তোমার দল নেতা সহ। তোমার দল নেতা, তুমি বিএনপি করো, বিএনপির বড় নেতা সহ তোমাকে না, আমলিক করো, বড় নেতা সহ ডাকা হবে। জাতীয় পার্টি এরশাদ সাহেব সহ ডাকা হবে। তুমি কোন দল? চরমনের হুজুরের দল, হুজুরের সহ ডাকা হবে। মামুন সাহেবের দল, হুজুরের সহ। নামগুলো যা কইলাম, কোন দলের আপনার পছন্দ হয়, কোন দলটা আল্লাহর কাছে গেলে ভালো দেখা যাবে, আমি সেই দলের সাথে তাইয়েন। আমি রাজনীতি করতেছি না। এই যে কয়জনের নাম কলাম, আর আরো তো বহু আছে। কোন জনের চেহারা আপনার ভালো লাগে, যে তার সাথে আল্লাহ পাক তো নিজেই বলছেন কোরআন শরীফের আয়াত, মিথ্যা কথা বললে উলামায়ে কিরাম বলবে, ইয়াউমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে তার দল, ইমাম সহ, নেতা সহ ডাকা হবে। আপনার মসজিদি মুসল্লি যে কয়জন আছেন, আপনার ইমাম সহ ডাকা হবে। ইমাম সাহেব নিয়ে, জি আল্লাহ, এই যে কয়জন আমার মুসল্লি, আল্লাহ কই যে কিরম বাপ তো ভালো উঠায় না, কিরম জন উঠায়, কয় যে না পড়ছে, নামাজ পড়ছে। তা খাতা দেখাও, খাতা দেয় যে শুক্রবারই নামাজই বেশি, জুমো মুসল্লি, শুকুর আলী মুসল্লি বেশিরভাগ। কি মাঝের 6 দিন গেল কয়ালে। ইমাম বলবে জি আল্লাহ, বহুত বলছি, বহুত বলছি, জুমার দিন যে বয়ান করছি 5 ওয়াক্ত নামাজের, এই সোরগুলো শোনে নেই, মানে নেই। আল্লাহ পাক দেখে বলে, আলাম ইয়াতিকুম নাজির, আমার বক্তারা তোমাদের কাছে কি যায় নাই? আলাম ইয়াতিকুম নাজির, ভীতি প্রদর্শক যায় নাই? আল্লাহর সামনে দাঁড়িয়ে তার মিথ্যে কথা বলতে পারবে না। সে সময় বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, এসেছিল, আমাদের কাছে এসেছিল, সব বলছে। একটা কথা যদি বাদ রাখে, এই যে আমাদের এলাকার হুজুররা, লেকত সাহেব, নাসির সাহেব, শফিক সাহেব, ইমরান সাহেব, এরা খুঁটিয়ে খুঁটিয়ে বাড়ির ভিতরের কুচো মশলাগুলো কইছে, চুলোর ফিটি মশলা, 10 মাইল খুন্তি মুন্তি কিছু বাদ রাখি নেই, সব কইছে। বিয়ে শাদী, মুসলমানি, কুলুক মুলুক সব কইছে। তোর এই অবস্থা কা? ফাকাদ দাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই। বলতাম যে ইয়ে সব হুজুররা বানায় বানায় কয়, এই কথা মনের মধ্যে আসতে, যে হুজুররা বানায় বানায় কয়, মাইক পাইছে সাজাই গুজে আমাকে বলদের মধ্যে পাইয়ে কয়, এর কিছুই আল্লাহ নাজিল করে নাই। এই বলে আমরা এই কথাগুলো শুনি নেই, এই কথাগুলোকে বিশ্বাস করি নেই। এখন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এখন তো দেখি সব সত্যি, একটাও মিথ্যা না। ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন, আরেকটা বার দুনিয়া পাঠিয়ে দাও, আমার এখন শতভাগ ইয়াকিন হয়ে গেছে, আর কখনোই অন্যায় করব না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আরেকটা বার এই জাহান্নাম থেকে বের করে দাও, যে অন্যায়ের কারণে অ্যারেস্ট করেছো আল্লাহ, ওই অন্যায় যদি পুনরায় কোনোদিন করি, সেদিন তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, আর একটা বারও তোমার কাছে আবেদন করব না। এই কথা বলে চিল্লাইতে থাকবে 70 লক্ষ বছর। 70 লক্ষ বছর পর্যন্ত একটাই বাক্য, রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আরেকটা বের করে দাও, অন্যায় করলে যা করবা তাই মেনে নেব। 70 লক্ষ বছর পরে যে আল্লাহ পাক জবাব দিবেন, এর মধ্যে আল্লাহ তোমার একটা ডাকেরও সাড়া দিবেন না, জবাব দিবেন না। 70 মহিলা পর্দার আড়ালে কান লাগাইয়া শোন, 70 লক্ষ বছর পরে আল্লাহ যে জবাবটা দিবে, ওইটা তোমার পজিটিভ জবাব না, ওইটা নেগেটিভ জবাব। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এমন জোরে গর্জে উঠবে, ইকসাউ, পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না, কোনো কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাযীর, বক্তারা যায় নাই, কথা বলে নাই, এই জেনার বিচার বলে নাই,
এই সমস্ত মাসলা বলে নাই? জি আল্লাহ, গলাবাত আলাইনা শেকওয়াতুনা, গলাবাত আলাইনা শেকওয়াতুনা, আমাদের বদনসিব, আমাদের কপাল পোড়াতো, এটা আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, তাই আজকে এত অন্যায় করে ফেলাইছি। পিসাব আইছে আমাদের কাছে, পিসাব আইছে দুনিয়ার উল্টো পাল্টা বোঝাইছে। আল্লাহ আমরা অমক পীরের মুরিদ ছিলাম, আল্লাহ কয় তোমার দিলে চোখ দেয়নি, তুমি পীর খুঁজে পাও না? পীর বল একটা দামড়া, বল একটা বুড়ি হলেই পীর হয়ে যায়, শোয়াইতে টুপি মাথায় দিলে পীর হয়ে যায়, 100 গরু জবাইতে খালি পীর হয়ে যায়, বড় গেট বানালে পীর হয়ে যায়, গায়ে গোস্ত লাগবে না, শূন্য ট্যান্টে নিয়ে, তাহলে পীর। খুঁজে দেখ, ব্যানার নাই, গেট নাই, কোনো কিছু নাই, পোস্টার নাই, ওইদের কাছে গেলি না কে? তুমি দুনিয়ার সবকিছু চোখ দিয়ে দেখেছেন, সবকিছু চোখ দিয়ে দেখেছেন। বাজারে গেছো বেগুন কিনতি, 5 মণ বেগুনের একটা স্তূপ রয়েছে, তুমি ও জায়গা যাইয়েই কও না যে 1 কেজি বেগুন দেন, কন নাকি? চোখ দিয়ে দেখেন না, ফুটো বেগুন কেউ আনে? ঘুরিয়ে 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 ভালো বেগুন উপরে দেখতেছে না, বেগুনের গাদির ভিতরে হাত ডুয়ে দিয়ে ইন্দুরির মতো টানি টানি বেরোতেছে, এটা কি? আর আপনার বেগুনের গাদি নষ্ট করে ফেলে আমি বলি কি? আল্লাহ কয় তুমি চোখ দিয়ে দেখে 5 মণ বেগুনের মধ্যে ফুটো বেগুন নাই নিয়ে 1 কেজি বেগুন বেছে বের করতে পারো, তোমারে যে জ্ঞান দিছে এই দেখে তুমি ফুটো পীর আর ভালো পীর বাছাই করতে পারো না? ফুটো পীর আর ভালো পীর বাছাই করতে পারো? তুমি বলো আল্লাহ আমাকে তো আমি বাপদাদারা জীবন করে অনুসরণ করেছেন, কি করবো আমি? আল্লাহ কয় তোর বাপদাদাও যেখানে গেছে তুইও সেখানে যা। গোষ্ঠী শুদ্ধ একসাথে পীর সহ গুগু মুড়াই দিয়ে বান্ধে পাঠাবো। যেই পীর সুন্নতের অনুসরণ করে না, যেই পীরের দরবারে নারী পুরুষের অবাধ বিচারণ থাকে, যেই পীরের কাছে মুরিদ হইলে শতকরা 80% মানুষ ভালোর দিকে না যায়, যেই পীরের কাছে মুরিদ হইলে সুন্নতের পাবন্দি না হয়, খোদার কসম ওইটা পীর না, ওইটা পীর নামে শয়তান, ওইটা পীর নামে শয়তান। ভালো করে বুঝে শুনে সামনে কদম বাড়াইয়েন। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান, চোখ, ব্রেনের জবাব দেয়া লাগবে, এই 3টেরে কোন কাজে লাগাইছো। সবকিছু ভালো বুঝলে কোন ফসল ভালো হয় সেইটা লাগাও, যেটা মাইর দেশে সেটা আর লাগাও না। এ যেহেতু বোঝো, এতদিন যে পীরের কাছে ঘুরছো, সে পীর ফরজ শিখে দিল না, ওয়াজিব শিখালো না, সুন্নত শিখালো না, নামাজ শিখালো না, পীরের ভিতরে সুন্নত নাই, তোমার মধ্যে নাই, এরপরও সে জায়গা যাও কে? কোন জায়গা যান কি আমি জানি না, সবকিছু মিলে আমার ব্ল্যাঙ্ক প্রশ্ন, কি বলা হয়, আমার ব্ল্যাঙ্ক ফায়ার। যে যে ভুলের মধ্যে আছেন সেখান থেকে উঠে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? চরমুনায় যান, যদি চরমুনের মধ্যে সুন্নত না দেখেন বাদ দেন। মুফতি আব্দুল গফার সাহেবের কাছে যান, সুন্নত না দেখলে বাদ দেন। মুফতি ইসমাতুল্লাহর কাছে সুন্নত না দেখলে বাদ দেন। আটরশি যান, সুন্নত না দেখলে বাদ দেন। চন্দ্রপাড়া যান, সুন্নত না দেখলে বাদ দেন। আপনার তো পীরের সাথে কন্ট্যাক্ট করে দেওয়া হয়নি যে ওই পীরের কাছেই থাকতে হবে, দেখছেন নাকি সেই কন্ট্যাক্ট? তবলিগি যান, ও জায়গা সুন্নত না থাকলে বাদ দেন, আমার তবলিগির দরকার নাই। আমি গেছিলাম তবলিগি কিশোরগঞ্জ, আমার সাথীকে কোরআন শরীফ পড়াবো, আমি সব তবলিগির মধ্যে কোরআন শরীফ পড়া পড়ি নাই। আমি কই অমন তবলিগির কপালে জাটা মারি, যেই তবলিগির মধ্যে কোরআন পড়াতে দেবে না ওই তবলিগির জাটা মারি। আমি 1 লাখ টাকা নিয়েছি, 20 জনরে নিয়ে আমি 40 দিন খেয়ে চলে যেতে পারবো, তোকে মসজিদিও থাকবো না। আমি তাবু কিনে বাইরে টানে আমার এই 20 দের কোরআন শরীফ পড়াই নেবো। যেই তবলিগি হয়েছে কোরআন শরীফ পড়ানোর শিক্ষা দেওয়া যাবে না, আমার তবলিগি আমি তবলিগ বলে বলি না, ওটা ধোঁকাবাজি, এটা ফাইজলামি, ওটা পিকনিকের আড্ডা। অথচ সারা জীবন আমি তবলিগির ভক্ত, আমি মাঠের মধ্যে তবলিগের তশকিল করি, আর সেই তবলিগি যখন উল্টো পাল্টা করছে আমি প্রতিবাদ করে বসছি। আমি 12 জন রে যুবকরে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। আমার কথা এইটা, তবলিগও যখন সুন্নতের কোরআন হাদিসের খেলাফ হবে আমার চোখে ধরা পড়বে, তবলিগ বাদ। তবলিগ চরমুনাই যদি ভুল করে যাব না, চরমুনাই আটরশি ভুল করলে যাব না, আমি চন্দ্রপাড়া ভুল করলে যাব না। আমার কোনো পীরের সাথে কন্টাক্ট নাই, আমার কন্টাক্ট আল্লাহর সাথে, আমার কন্টাক্ট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। 50-50 মুসলমান হইয়া না বাপ। বড় বড় ডেক ভরা গরুর গোশত খাইয়ে যে জিব্বে বেরোতে খেয়ে থাও না গরুর গোশত, বাধ্য দি গরুর গোশ, বাধ্য তোমার গেট, বাধ্য তোমার জস্তে জুলুস। আমার নবীর চাইতে বড় পীর নাই, নবীর ওখানে কোনো গেট নাই, নবীর ওখানে ডাক পাকাপাকি নাই, নবীর ওই জায়গায় জস্তে জুলুস নাই। তোমার পীর আমার নবীর চাইতে বড় না। নবীর ওখানে যদি না থাকে তাহলে পীরের ওখানে থাকলে ও পীর বাতিল, ঠিক কি ঠিক না? আমি ধোঁকাবাজদের সাথে ঘুরতে রাজি না। উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হইলে পাক্কা মুসলমান হও। A to Z বলতে সময় নাই, পারবো না। আল্লাহ যদি বাঁচা রাখে বলবো সেদিন। খেয়াল করেন, ইসলাম শুধু হাতে গোনা 4-5টা। এমনি হুজুর বলছেন ইসলামের খুঁটি 5টা। ইসলামের খুঁটি কয়টা? আদিক থাকেন আমাদের প্র্যাকটিক্যালে ওয়াজ দেখা যায় 5 খুঁটির পর ইসলামের ছাদ দিছে, আছে না? একটা খুঁটি যদি মায়ের খায় দেখবেন যে ছাদ পড়ে গেছে।
ঠিক না? ইসলামের ভিত্তি, ইসলামের ছাদ এরকম 5 কোটির উপরে। এর যে খুঁটি কম পড়বে ওই জায়গা দিয়ে ছাদ পড়ে যাবে। পূর্ণ ইসলামের খুঁটি 5টা। এবার এই 5 কোটির উপরে ছাদ দিলে একটা ঘর হলো না? এই ঘর সম্পর্কে আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ঘরের ভিতরে ঢোকো পাক্কা পরিপূর্ণ। সাইসেই দাঁড়াইতে হয় না, দেখেন ফিস ফিস করে বৃষ্টি নামতেছে আর গুড়ি 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 শিশিরি মতো। বাইরে দাঁড়ালি পারে গার পর পড়ে, এরকম ঝাড়া দিলে কিন্তু পড়ে যায়, দেখছেন না এরকম? আর ঘরের মধ্যে গেলে মোটো গায়ে লাগে না, তাই তো? কিন্তু ওই ফিস ফিসে 3 সালে যদি একটু পড়ে, পড়তে রয়েছে অনেকক্ষণ, সাইসেই দাঁড়ায় থাকলি বেসবে কিনা? বেসবে না? ঘরের মধ্যে গেলে পুরো শূন্য থাকবে, বাইরে থাকলে পারে হালকা হালকা যা পড়বে, জ্বালা দিলি সাফ হয়ে যাবে, সাইসেই দাঁড়ায় থাকলে ভিজে যাবা। আল্লাহ কা ইসলামের মধ্যে ঢুকবি, সাইসেই দাঁড়ায় থাকিস, ঘরের মধ্যে পুরো ঢোক। ঢোকার রাস্তা কয়টা? 6টা। কয়টা? ইসলামের ঘরে ঢোকার 6টা রাস্তা। ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জীবন দিয়ে ইসলামের ঘরে ঢুকবেন। পারিবারিক জীবন, পরিবারের সদস্যদেরকে সাথে করে নিয়ে ইসলামের ঘরে ঢুকবেন। অর্থনৈতিক জীবন, ইনকাম সোর্স, এর মাধ্যমে ইসলামের ঘরে ঢুকবেন। 4 নম্বরে সামাজিক জীবন। আপনি একা না, আপনি মানুষ সামাজিক প্রাণী। গরু ছাগল উর্দুম্বা ঘোড়া গাদা এগুলো অন্য সব প্রাণী অসামাজিক, যার যার নিয়ে তার চিনতে যায় না। কুত্তই 6টা 8টা বাচ্চা দিল, 6 মাসের পরে যে বাচ্চা কুন্ডার মা কুন্ডা চিনা যায় না। ওকে কোনো আত্মীয়তা আছে? কুত্তুর নানা বাড়ি যেতে পারে কোনোদিন? কথা কন না কেন? কোনোদিনও পারে না। আমরা সামাজিক প্রাণী, সামাজিকতার মাধ্যমে ইসলামের ঘরে ঢুকবো। 4 কয়টা হয়েছে? হ্যাঁ, ভুলে যাচ্ছে সাথে সাথে। 1 নম্বরে ব্যক্তিগত জীবন, বলেন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক। 5 নম্বরে রাজনৈতিক। আপনি রাজনীতির যদি ইসলামের থেকে আলাদা করেন, আপনি কাফের। রাজনীতিকে যদি ইসলামের থেকে আলাদা করেন, আপনি কাফের, আপনি মানেন নাই। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছে রাজনীতি করার জন্য। কোন রাজনীতি? আমার আপনার এই পচা রাজনীতি না। মসজিদের মধ্যে রাজনীতি জায়েজ নাই, শতভাগ সত্য। কোন রাজনীতি? তোমার আমার এই জাগতিক মানুষ মানব রচিত রাজনীতি, এইটা জায়েজ নাই। কোরআনের রাজনীতির সংসদ ভবনই হলো মসজিদ। কোরআনের রাজনীতির সংসদ ভবন কি? ওর হাইকোর্ট মসজিদ, জজ কোর্ট মসজিদ, জেলখানা মসজিদ, কলেজ মসজিদ, বিশ্ববিদ্যালয় মসজিদ, ওর যুদ্ধের ক্যান্টনমেন্ট মসজিদ, ওর রাজনীতির হেড অফিস, পার্লামেন্ট সব মসজিদ, সেক্রেটারিয়েট সব মসজিদ। কতক্ষণ? রাজনৈতিক মাধ্যমে। 6 নম্বরে আন্তর্জাতিক রাস্তা দিয়ে ইসলামের মধ্যে ঢুকতে হবে। এই 6 জীবনের রাস্তা দিয়ে ইসলামের মধ্যে ঢুকবা। পরিপূর্ণ 50-50 না। দাড়ি রাখবা তো রাখবা, একটু একটু খেজনি দাড়ি। তোমার বগলে সে দাড়ি ছোট, ও কি? হ্যাঁ, আবার দাড়ি রাখছে, তুমি সুন্নতি দাঁড়িয়ে, তোমার মন মতো সুন্নত, অটুক সুন্নত। দাড়ি 1 ফুটের আগে দাড়ি বলে না। যারা 1 ফুট লম্বা হওয়ার আগে দাড়ি কেটে বেলাই দিয়ে সেই দাড়ি মনে করে, ওই লোকটা আল্লাহ রসুলের সুন্নতকে কুরবানি দিয়েছে। তুমি বেঈমান হয়ে গেছো। মুসলমান তো দূরের কথা, সুন্নত খালি তরক হয় না, বেঈমান হয়ে গেছো। পরিমাণ মতো দাড়ির আগে দাড়ি বলা যায় না। 1 মুঠের আগে 4 মাযহাবের 4 ইমাম একমত, 1 মুঠ লম্বা হওয়ার আগে দাড়ি কাটলে চাষার চাইতে বেশি গুনাহ, চাইছে ফেলানো চাইতে। কারণ যে চাষে সে চাষারে গুনাহ মনে করে, আর উনি একটুক রাখে যা সুন্নত না তারা সুন্নত মনে করে। এর দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। পাক্কা মুসলমান দাড়ি রাখলে পুরো রাখো, একটু খাইজুনে দাড়িও দেখলে নুসো ভাব দেয়া যায়। পাক্কা বড় দাড়ি রাখবা। 2 নম্বরে পোশাক পরলে সুন্নতি পোশাক পরিমাণ মতো পরবা। পর্দা করলে শতভাগ পর্দা করবা। বাইরের বেটাকে, বাইরে যাওয়ার সময় তোমার বউ বাইরের বেটাকে দেখে না, মানে বাইরের বেটারা তোমার বউরে দেখতে পারে না। তোমার বউরে এবার এই যে হরিণের মতো বুলুক দিয়ে ছাড়িয়ে দিয়েছো, সে তো দুনিয়ার বাজারে সব বেটাকে দেয়। তুমি পরের বউরে দেখো না, তোমার বউরে দিয়ে আর বেটাকে দিয়ে দেখাও। তাকে তোমার বউরে কেউ দেখতে দাও না, তুমি দি দুনিয়ার বউকে দেখে বেড়াও। 50 মুসলমান হয়ে গেছে না? 50 ইসলাম। নামাজ মনে চাইলে পড়ো, মনে চাইলে পড়ো না। যেটা ভালো লাগে করো, যেটা ভালো লাগে করো না। আল্লাহ নিজেই বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা কিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ইসলামের কিছু ভালো লাগে সেটা করো, যেটা কিছু ভালো লাগে না করো না। মন চাহি ইসলাম। তুমি জেনে রাখো, দুনিয়ার জীবনে অপমান অপদস্থ হবা, আর কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে জাহান্নামের কষ্ট হয়ে ঢুকতে হবে তোমাকে। আল্লাহ তোমাকে জাহান্নামের কষ্ট বানাবে। আল্লাহ তাআলা আমাদের পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। যারা পাক্কা মুসলমান হতে চান একটু আল্লাহকে হাত দেখাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সত্যি বিশ্বাস করেন কবুল করুক, আল্লাহ কবুল করবে। আপনি পাক্কা মুসলমান হতে চান?
আল্লাহ কবুল করুক। যারা পাক্কা মুসলমান হতে চান তারা দোয়া পর্যন্ত বসে থাকবেন, আর যারা আদাবিদে মুসলমান হতে চান দোয়ার আগে চলে যাবেন। ওই যে দুইজন আদাবিদে মুসলমান হবে চলে যাচ্ছে, পেশাবের ঠেলায় চলে যাচ্ছে, মিয়া টের পাও না তো, কন্যাতে বসে রয়েছে বুলো মানুষ, বলো নড়াচড়া হবে না। আমার দিক লাস্ট ওয়াজ এই যে মাহফিল হলো, এটা কি ভালো লাগছে না মন্দ লাগছে? দরকার আছে না নাই? অনেক সংশোধনী কথা হয়েছে না, সামনে আরো হবে না ইনশাআল্লাহ। এই মাহফিলটা যদি ধরে রাখা যায় তাহলে না এইসব কথা শুনবেন। মাহফিল যদি ধরে না রাখা যায় তাহলে কি করে হবে? কর্তৃপক্ষ, যুবকরা, এদের তো ইনকাম সোর্স নাই। সমন্বয়ের আন্দোলন করছি চাকরির জন্য, কয়জনে ওই পদ পাই আমাকে খবর নিচ্ছে না। ওই সমন্বয়টা মানে কি হয়ে গেলে তা আল্লাহ জানে। আমরা দাবলাই দুবলাই দিয়ে তাকে পয়সা দিয়েছি, আমাকে কোনো চাকরি বাকরি নেই। যুবকদের তো ইনকাম সোর্স থাকে না, তারা মাহফিল মিলেছে যুব সংগঠনের। আমরা যদি একটু সাহায্য করি, ওদের যদি এবার ফান্ডে টান না পড়ে, ক্যাশে কম না পড়ে, তাহলে আগামী বছর আরো বড় সড়ো করে মাহফিল দেবে, আরো সুন্দর কথা শুনতে পারবেন। কাজে আমরা যার যেমন তৌফিক আছে একটু সাহায্য করতে পারবো না ইনশাআল্লাহ?